খুলনা নগরীর পিটিআই মোড় থেকে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। পরে নগরীর কেডি ঘোষস্থ বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর বাঘহাটা সোনারগাঁও সিএনজি ফিলিং স্টেশনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। রংপুর নগরীর দর্শনা এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ও বালুর বস্তা ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে 4 জামায়াত শিবির ও 1 বিএনপি কর্মীকে আটক করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে বাসে আগুন দেওয়া হয়। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ঝুঁকি নিয়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকা থেকে একটু কুষ্টিয়া গাড়ি রিক্স নিয়ে যাত্রীরও রিক্স নিচ্ছে, আমরাও রিক্স নিয়ে গাড়ি চলাচল করতেছে। নাইটে যাচ্ছে, নাইটে আসতেছে, সবাই চলতেছে যেভাবে আমরাও ওরকম রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে চালাচ্ছি। থেকে এসে এই যে 3টার সময় এসে বসে আছে, তারপরে রিক্সা ঠিক করে এখন যাচ্ছি। নগরীর অভ্যন্তরে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে গণপরিবহন চলাচল। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন।